পাপ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। পাপ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছে আগামী ৮ নভেম্বর ২০২৫ রোজ শনিবার, সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত নূরপুর চৌধুরী বাড়ি কবরবাসীর স্মরণে ও যুবক বৃন্দের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল। অষ্টম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল। স্থান নূরপুর চৌধুরী বাড়ি ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গণ। উক্ত ওয়াজ দুয়ার মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, মুহতামিম জামিয়া ইসলামিয়া নুরুল উলুম ফুলবাড়িয়া। উক্ত ওয়াজ দুয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা খন্দকার আবুল কাশেম সাহেব। হযরত মাওলানা খন্দকার আবুল কাশেম সাহেব, মুহতামিম আখেলিয়া দক্ষিণপাড়া মাদ্রাসা নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা ফরিদ উদ্দিন আজিজি সাহেব। হযরত মাওলানা ফরিদ উদ্দিন আজিজি সাহেব সিনিয়র শিক্ষক, ধরন্তী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা সরাইল। উক্ত ওয়াজ দুয়ার মাহফিলে ওয়াইজিন একরাম, সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি আবু বকর কাসেমি সাহেব, মুহাদ্দিস জামিয়া মাজহারুল হক দারুল উলুম দেবগ্রাম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। ওয়াইজিন একরাম হিসেবে আরো বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ আশরাফি সাহেব, খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ দুর্গাপুর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। উক্ত ওয়াজ দুয়ার মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। আসছে আগামী ৮ নভেম্বর রোজ শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে। নূরপুর চৌধুরী বাড়ি কবরবাসীর স্মরণে ও যুবক বৃন্দের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে। শনিবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত অষ্টম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে। নূরপুর চৌধুরী বাড়ি ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গণের ওয়াজ দুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে। উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলের পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। নিবেদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি। উক্ত মাহফিলে আরো বহু উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। অতএব আপনারা দলে দলে যোগদান করে দ্বীন ও দুনিয়ার অশেষ কামিয়াবি হাসিল করুন।